Hi everyone, welcome to the another session on RP training. So let's start the video. তো আজকের একটা ভিডিও যেটা আমি পুরোপুরি টেকনিক্যালের উপর ডিসকাস করবো। এখানে কোনো ফান্ডামেন্টাল প্যারামিটার কোনো চেক করবো না। শুধুমাত্র নিফটির কয়েকটা স্টক আছে যেটাতে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটা আই ওপেনার দিতে চাই যে মার্কেট এইভাবে অবজার্ভ করা উচিত, আর তোমাদেরও নিউ ইয়ারের রেজুলেশন হওয়া উচিত যে মার্কেটকে আমরা এইভাবে অবজার্ভ করবো। তো ফার্দার এনি ডিলে লেট স্টার্ট দ্য ভিডিও। আর বিফোর স্টার্টিং দ্য ভিডিও একটা ডিসক্লেমার, আই এম নট এ সেভি রেজিস্টার, ইটস অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। শুধুমাত্র শেখার জন্য এই ভিডিওটাকে ইউজ করো, তোমরা কোনো বাইসেল রেকমেন্ডেশন ভেবো না এটাকে। শুধুমাত্র দেখো শেখো, অবজারভেশন বিল্ড আপ করো যে কীভাবে মার্কেটকে আমরা অবজার্ভ করতে পারি। ওকে, সো লেট স্টার্ট দ্য ভিডিও। সো দেখো, প্রথমে আমার চার্ট খোলা রয়েছে। এখানে হিন্দুস্তান ইউনিলিভার দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমার একটা কনসোলেশন জোন তৈরি করা রয়েছে। দেখো, স্টকটা অলরেডি 1996 থেকে স্টকটা এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে ধীরে 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 আপার সাইড মুভমেন্ট করেছে, করে স্টকটা একটা কনসোলেশন জোনে গেছিলো। কবে থেকে গেছিলো দেখো, এই যে এখানটা 12ই জানুয়ারি 2015 থেকে, এটা হচ্ছে 17ই এপ্রিল, আর 2017 সালে 24 এপ্রিল, মানে অলমোস্ট ধরো 2 বছর 3 মাস। ঠিক আছে, 2 বছর 3 মাসের কাছে এই স্টকটা একটা স্ট্রং কনসেশন জোনেতে ছিল। এরপরে এখান থেকে আপার সাইড ব্রেকআউট দিয়ে উপর দিয়ে গেছে। এই জোনটা কতটা ছিল দেখো, এখানে 19.60, অলমোস্ট যারা 2 বছর 3 মাসের জন্য ইনভেস্ট করেছে, ইনভেস্টার ছিল এখানে। ঠিক আছে, তো মানে সরি, অ্যাকচুয়ালি বলা উচিত 2 বছর 3 মাসের জন্য ইনভেস্টমেন্ট না। তো যারা ইনভেস্ট করেছে তারা 2 বছর 3 মাসে কত রিটার্ন পেয়েছে? অনলি 20% রিটার্ন পেয়েছে। তো এরপরে স্টকটা যখন ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে একটা হায়ার হাই ফরমেশন করে উপর দিয়ে গেছে। দেখো, একটা স্ট্রং আপট্রেন্ড স্টকটার মধ্যে শো করেছে। ঠিক আছে, এখানে আপট্রেন্ড শো করেছে। এরপরে এই যে এখান থেকে লং টার্মে একটা দেখো 10 লাইন রয়েছে, এই 10 লাইনকে স্টকটা ব্রেক করে এখন নিচে ট্রেড করছে। তোমরা যদি অবজার্ভ করো ক্লিয়ারলি, দেখো স্টকটা অলরেডি এখানে 2 বছরের কাছাকাছি, ঠিক আছে, 2 বছর 3 মাসে 20% রিটার্ন দিয়েছে। ওকে, আরেকটা কনসেশন ফেস চলেছে ছোট এখানটাতে। এই দেখো, এই জায়গাটা দেখো, এখানটাতে কত করেছে দেখো, দেখানো। তো এখানটা যদি দেখি আমি, 18ই মে 14ই মে 2018 সাল থেকে এখানে 19-এ 1 বছরে কত পার্সেন্ট রেঞ্জ করেছে? চলো একবার টুলটা দিয়ে দেখে নিই কত পার্সেন্ট রেঞ্জ করেছে। এখানে 21%-এর কাছাকাছি রেঞ্জ করেছে। ওকে, মানে এর আগে কত হলো 20%, এরপরে হলো 21% রেঞ্জ করেছে এখানে। ঠিক আছে, 1 বছরের কাছাকাছি। এরপরে দেখো, মেন আমার অবজার্ভ করার বিষয়টা হলো, দেখানোর উদ্দেশ্যটা এই যে এই পিকটা যদি তুমি লক্ষ্য করো, এই পিকটা দেখো, জাস্ট এপ্রিল 2020, 7ই এপ্রিল 2020, এপ্রিল ধরছি আমি রাউন্ডে। তো 2020 সাল থেকে আজকে 2023 সালে শেষ হয়ে গেছে। ওকে, তো অলরেডি লাস্ট ডে চলছে হয়তো, যেদিন ভিডিওটা আপলোড হবে সেই দিনে। তো যদি দেখি আমি, অলরেডি 3 বছর, মানে 21, 22, 23, 3 বছর 8 মাস স্টকটা তোমাকে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? যারা ইনভেস্টার অলরেডি আছে, ইনভেস্টেড আছে এই স্টকটাতে, যদি তুমি মাইনরিটি এই জায়গাটাকে নোটিস করো, এই যে রেঞ্জটা 27%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। ঠিক আছে, সরি, রিটার্ন দিয়েছে বলা ভুল হবে। তো এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরেছে। দেখো, আরেকটু রেঞ্জটাকে আমি ওয়াইডার করবো, জাস্ট এই রেঞ্জটা এই জায়গাতে অ্যাকচুয়াল। ওকে, 31% রেঞ্জ রয়েছে এখানে, মানে অলমোস্ট এই লেভেলে, এই পিকটাতে যদি কেউ ইনভেস্ট করে থাকে, তো আজকের ডেটে তার মানে রিটার্ন কত? অলমোস্ট 0% রিটার্ন এখান থেকে রয়েছে স্টকটাতে, হিন্দুস্তান ইউনিলিভার। ওকে, তো আমাদের কি দেখতে হবে? দেখো, মার্কেটে একটা জিনিস হয়, জাস্ট এটা দেখে নাও। খুব একটা অ্যাডভান্স টপিক, জাস্ট আমি একটা ছোট ওভারভিউ এখানে ডিসকাস করছি। লেটার কোনো ভিডিওতে ব্রিফে ডিসকাস করবো জিনিসটাকে, আমি ডিটেলসে ডিসকাস করবো। ওকে, তো মার্কেট কী হয়, ধরো এখান থেকে একটা রেঞ্জ তৈরি করছে, যখন আপসাইড যায় এইভাবে যায় উপর দিকে, তো এইটাকে তখন আমরা বলি যে অ্যাকুমুলেশনস, মানে অ্যাকুমুলেট হয়েছে এখান থেকে উপর দিকে ব্রেকআউট দিয়ে স্টক হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে। এই যে সেম জিনিসটা হয়েছে, এইটাকে আমরা অ্যাকুমুলেশন ফেজ বলতে পারি। এরপরে যেটা গেছে এখানে, এটা হচ্ছে মার্কআপ স্টেজ। মার্কআপ স্টেজের পরে এখানে স্টক আবার এখানে এখানে রেঞ্জ ক্রিয়েট করছে। এই রেঞ্জটা যতক্ষণ না কোনো সাইডে ব্রেকআউট হবে, ততক্ষণ আমরা বলতে পারি না যেটা অ্যাকুমুলেশন অর ডিস্ট্রিবিউশনস। ঠিক আছে, এই রেঞ্জটা যদি আপার সাইড ব্রেকআউট দিয়ে যায়, তো আমরা বলতে পারি এটা অ্যাকুমুলেশন হয়েছে। আর যদি নিচের দিকে চলে আসে, তাহলে আমরা বলি ডিস্ট্রিবিউশন হয়েছে। তো এই স্টকটার ক্ষেত্রে দেখো, এখনও পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউশন ফেজ আমরা দেখিনি। ওকে, এফএমসিজি স্টক, হিন্দুস্তান ইউনিলিভার খুব ভালো একটা স্টক। এর প্রত্যেকটা ফান্ডামেন্টাল প্যারামিটার ক্রাইটেরিয়া সব কিছুই ভালো। তো তোমরা শুনেও আসবে নিফটি 50 টপ 50 মধ্যে আছে, আর ভালো ওয়েটেজ আছে হিন্দুস্তান ইউনিলিভারে। ওকে, কম ভলাটিলিটি আছে স্টকটার মধ্যে। আর
স্ট্রং গ্রোথ আছে। এই স্টকটার মধ্যে প্রাইসিং পাওয়ারও আছে। কোম্পানি চাইলে যার প্রোডাক্ট আছে সেগুলোকে ডে বাই ডে প্রাইসিং পাওয়ার ইনক্রিজও করে, যার জন্য তার সেলসের কোনো ডিফারেন্স হয় না। সেলস যে ডিক্রিজ হয়ে যায় এরকম কোনো ব্যাপার হিন্দুস্তান লিভারে হয় না। ওকে? তো এইখানে দেখো একটা স্ট্রং কনসিডারেশন কতদিন ধরে চলছে? যদি তুমি দেখো এই রেঞ্জটা যদি সরি ইয়েস এই রেঞ্জটা যদি দেখো, আমি এখান থেকে জাস্ট নিয়ে এলাম। দেখো অলমোস্ট এই রেঞ্জটাতে 30 অথবা 31% কাছাকাছি এখানে রেঞ্জ ক্রিয়েট করেছে। ঠিক আছে? কতদিন থেকে? এপ্রিল থেকে 2020 থেকে আজকে 2023 শেষ হয়ে গেছে। মানে 3.5 বছরের কাছাকাছি স্টকটা 0 তোমাকে রিটার্ন দিয়েছে ইনভেস্টরদের। তো এখানে দুটো ক্রাইটেরিয়া হতে পারে। দেখো আমি অলরেডি ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা রাউন্ডিং বাটন ডিসকাস করেছি, একটা স্টকের নিফটি টপ স্টকের রাউন্ডিং বাটন কোথায় ফর্মেশন হচ্ছে সেটা ডিসকাস করেছি। ভিডিওতে একটু সাউন্ডের ইস্যুস আছে, কিন্তু আমি যখন ডিসকাস করছি স্টকটা তখন ওই 2550 টাকার কাছাকাছি ছিল, ওখান থেকে অলরেডি 100 টাকা স্টকটা এখন আপসাইড মোমেন্টাম দিয়েছে। তো ভিডিওটা যদি না দেখে থাকো তো ওখানে চেক আউট করতে পারো ভিডিওটা, অথবা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখানে কিছু সাউন্ডের ইস্যু হয়েছে এই ভিডিওটাতে, তো একটু কাইন্ডলি যদি ইয়ারফোন ইউজ করে তোমরা শোনো তো আশা করি সেটা ভালো বুঝতে পারবে। ওকে? তো দেখো এখান থেকে এই যে রেঞ্জের মধ্যে আমরা কীভাবে করতে পারি হায়ার পোটেনশিয়াল দেখতে পারি যে হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউশন না অ্যাকুমুলেশন ফেজে কনভার্ট হতে পারে। কেন? যে এই যে ফর্মেশন এই রেঞ্জের মধ্যেই ফর্মেশন তৈরি হচ্ছে একটা লং ওয়াইডার রেঞ্জের মধ্যে। ওকে? ছোট রেঞ্জের মধ্যে 1%, 2%, 5% রেঞ্জের মধ্যে এরকম কনস্ট্রাকশন দেখাটা পুরোপুরি আমাদের কাছে বোকামি হবে। তো একটা ওয়াইডার রেঞ্জ 30% নট এ ম্যাটার অফ জোক। এই যে 30% রেঞ্জ, এই 30% রেঞ্জের মধ্যে একটা রাউন্ডিং বাটন ফর্মেশন হচ্ছে। তো যদি 2020 থেকে এই স্টকটা দেখি, 2020 এপ্রিল থেকে আজকে পর্যন্ত 0 রিটার্ন। তো ইন ফিউচার কী হতে পারে? এখান থেকে স্টকটা এই যে হাইটা, এই যে রেঞ্জের হাই, ঠিক আছে? এইটা একটা মুভ দিয়েছিল কিন্তু নিচে চলে এসছে ইমিডিয়েটলি। ঠিক আছে? তো এইখান থেকে যে এই যে হাইটা ছিল, এই হাইটার উপরে ব্রেকআউট দিয়ে যদি রিটেস্ট কন্টিনিউয়েশন করে, এই 10 লাইনকে টাচ করার হায়ার পোটেনশিয়াল রয়েছে স্টকটার মধ্যে। তো এই 10 লাইনের পয়েন্টটা দেখে নেবো। কবে করবে সেটা কেউ বলতে পারে না। আজ করবে, কাল করবে, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরে, অথবা তার থেকে বেশি টাইমও লাগতে পারে, অথবা তার থেকে কম টাইম। স্টক মার্কেটে কোনো কিছু সিওরিটি নেই। কখন কোন দিকে মুভমেন্ট করতে পারে, কতটা পয়েন্ট দিতে পারে, কত পার্সেন্ট মুভমেন্ট কেউ বলতে পারে না। জাস্ট এটা একটা অ্যাজাম্পশনস, এটা একটা প্রবাবিলিটি, সেইটার উপর সব কিছু অ্যানালিসিস করা। ওকে? তো দেখো স্টকটা যদি দেখো, তো এইখান থেকে যদি এইভাবে মুভমেন্ট করা শুরু করে, স্লোলি মুভমেন্ট করা শুরু করে, তো এই ট্রেন লাইনটার কাছে গিয়ে হয় ওপরে ব্রেকআউট দিয়ে উপরে যেতে পারে, অথবা রিজেকশন ফেস করে নিচে আসতে পারে। তো আমরা যদি দেখি তো এই পয়েন্টটা কোথায় আসছে? ৩১40 টাকার কাছাকাছি এই পয়েন্টটা আমাদের কাছে আসছে হিন্দুস্তান ইউনিলিভারে। তো তোমরা দেখলে কীভাবে একটা রেঞ্জকে অ্যানালিসিস করি। চলো আমি আরেকটা স্টক তোমাদেরকে দেখাই, এইচডিএফসি ব্যাঙ্ক। ওকে? দেখো এইচডিএফসি ব্যাঙ্ক দেখো এখান থেকে, এটাও আমি করেছি কি একটা উইকলি টাইম ফ্রেমে ওভারভিউটা দেখাই তোমাদেরকে আরও সুবিধা হবে। দেখো একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, ঠিক আছে? প্যারালাল চ্যানেলের মধ্যে একটা স্ট্রং রেঞ্জে ছিল। 20-তে ফলটা হয়েছে, ইমিডিয়েটলি রিভার্সাল হয়ে উপরে গেছে, ডবল টপ ফর্মেশন করে আবার রেঞ্জের নিচে, উপরে, আবার নিচে, এইভাবে করে এখন এইভাবে যাচ্ছে। তো যদি এটাকে দেখো, এই চার্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা চার্ট, তোমরা এটাকে তোমাদের পোর্টালে ড্র করে নিতে পারো। তো স্টকটা এইভাবে যখন আপসাইড মোমেন্টাম করছে, তো এইভাবে যেতে যেতে এইটার কাছে একবার টাচ করার প্রবাবিলিটি আছে। ওকে? তো দেখে নেবো কি আমি অ্যাকচুয়ালি কী দেখাতে চাইছি তোমাদেরকে। দেখো জাস্ট স্টকটা দেখো, এই যে এই হাইটা, ওকে? বা অথবা এই হাইটা তুমি দেখো, এইটাই দেখো 2021-এর ফেব্রুয়ারি। ওকে? ফেব্রুয়ারি থেকে যদি অ্যাজ সাচ তুমি এখান থেকে একটা রেঞ্জ ক্রিয়েট করি, বা আমরা রেঞ্জ ক্রিয়েট করি, চলো রেঞ্জ ক্রিয়েট করি। কত পার্সেন্ট মোমেন্টাম? অলরেডি স্টকটা তুমি দেখো এখান থেকে, জাস্ট ওয়েট, 22%-এর কাছাকাছি মোমেন্টাম। কত দিনে? 3 বছরের কাছাকাছি। 3 বছর, 3.5 বছরের কাছাকাছিতে স্টকটা অলরেডি 20% রেঞ্জের মধ্যে ঘুরছে। তো অ্যাজ সাচ যারা ইনভেস্টর এখানে ইনভেস্টেড আছে তারা 0 রিটার্ন এখান থেকে পেয়েছে। ওকে? তো আমি এটাকে রেঞ্জটাকে ওয়াইডার রেঞ্জ এই পর্যন্তকে কনসিডার করছি। ওকে? যেহেতু মাল্টিপল টাইম ওখানে টেস্ট করেছে লেভেলটা, তো সেটার হায়ার প্রবাবিলিটি দেখো। তো এই রেঞ্জের পিকে স্টকটা এখন ট্রেড করছে এইচডিএফসি ব্যাঙ্ক। এটা খুব ভালো একটা ব্যাঙ্ক, আমাদের ইন্ডিয়ার টপ ক্লাস ব্যাঙ্ক প্রাইভেট সেক্টরের মধ্যে বলতে পারি। তো ইকোনমি অনেকটা ডিপেন্ড করে এই ব্যাঙ্কটার উপরে। তো এখান থেকে স্টকটা যদি এই যে রেঞ্জটা দেখো 25%-এর কাছাকাছি রেঞ্জ ক্রিয়েট করেছে, এইটা যদি আপসাইড ব্রেকআউট দেয়, এইভাবে স্টকটা আপার সাইড যাওয়ার এই চ্যানেলের মধ্যে ফর্মেশন করে, সেম যে চ্যানেলটাকে বহু বছর ধরে 2016 ধরে যেটা ফলো করে আসছে, এগেন এই চ্যানেলটাকে ওর ট্রেন্ডিংয়ে যেতে পাওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে। ওকে?
তো দেখো আমি দেখাতে চাইছি যে রেঞ্জ ক্রিয়েট করে একটা স্টক 2 বছর 3 বছর কীভাবে কনসেশন ফেজে যায়। স্টক মার্কেটে এই নয় যে আজকে টাকা দিলে কালকেই আমি টাকা ডবল হয়ে যাবে, এরকম কোনো কনফার্মেশন বা কোনো কিছু নেই মার্কেটে, ঠিক আছে? পুরো মাত্র প্রবাবিলিটি অ্যানালিসিস। যদি স্টক 2 বছর 3 বছর কোনো কনসেশন জোনে চলে যায়, সেখান থেকে তোমার জিরো রিটার্ন তুমি পাবে, কোনো রিটার্নই পাবে না, বা টাকাটা এখান থেকে ফেসে যাবে। তো তার জন্য অনেক কিছু আছে মার্কেট শিখে আমরা শিখতে পারি যে কীভাবে স্টককে আমরা নিচের দিকে বাই করতে পারি, মানে আন্ডার ভ্যালুডে বাই করতে পারি। এরপরে একটা স্টক দেখে নেব, টাটা কনসালটেন্সি, টিসিএস। খুব নাম করা স্টক, সবাই জানো এই স্টকটা। দেখো জাস্ট দেখাই তোমাদেরকে, এখানে আমার রেঞ্জ ক্রিয়েট করা আছে, এই যে জায়গাটা দেখো, জাস্ট দেখো, অলমোস্ট এই স্টকটা তুমি যদি দেখো এখান থেকে 2014 সাল থেকে 18 সালে কত পার্সেন্ট, 4 বছরের স্টকটা তোমাকে অলরেডি 26.53%, মানে 26.5%, ওভারঅল 27% ধরো, 27% রেঞ্জে 4%, 4 বছর ছিল। তো এই লেভেলে যারা ইনভেস্টার ছিল তারা 4 বছরে এখানে যখন এসছে কোনো রিটার্ন পায়নি। এরপরে স্টক কী করেছে, ব্রেকআউট, রিটেস্ট, যে লেভেল থেকে ব্রেকআউট দিয়েছিল এগেন উপরে, তারপরে কি করেছে আবার দেখো এখান থেকে 2018 সালের অক্টোবর থেকে এখানে মার্চ 20, মানে অলরেডি ধরো 1 বছর 4-5 মাস 20% রেঞ্জের মধ্যে ছিল। করোনার ফলে ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন হয়ে আবার উপর সাইডে চলে গেছে টাটা কনসালটেন্সি করে, এখন এই যে রেঞ্জটা, এখন একটা অল টাইম হাইতে রেঞ্জে এখানে রেঞ্জ ক্রিয়েট করছে। এই যে স্টকটা যদি তুমি দেখো 2021 সেপ্টেম্বর, 22-23, মানে অলমোস্ট তোমার কাছে 2 বছর 4 মাসে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে যারা ইনভেস্টার। তো এখান থেকে জিরো রিটার্ন এখনও পর্যন্ত তারা গেন করেছে। তো এখান থেকে তারা এক্সট্রা রিটার্ন কিছু গেন করতে পারেনি যারা ইনভেস্টার অ্যাকচুয়াল। যারা সুইং ট্রেডিং আছে, ট্রেডিং করে, তারা এখান থেকে ছোটো ছোটো সুইংয়ে প্রফিট গেন করেছে, 10%, 15% নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু যারা অ্যাকচুয়াল ইনভেস্টার তারা কিন্তু জিরো রিটার্ন আজকের ডেটে পেয়েছে, এখনও পর্যন্ত কোনো রিটার্ন তারা পায়নি। তো এখান থেকে আমি দেখতে পারি যে এই স্টকটা এখান থেকে এই যে রেঞ্জ ক্রিয়েট করেছে, এই রেঞ্জের ব্রেকআউট দিলে উপর সাইড যেতে পারে। এই যে লং টার্মে যে ট্রেন লাইনটাকে ফলো করছে, দেখো লং টাইমে স্টকটা এখান থেকে 2017 থেকে অলরেডি 6 বছর একটা ট্রেন লাইনে ফর্মেশন করছে। এটা একটা করোনার, এটা আনসার্টেন, তারপরে এটা উপরে সেটেট করছে। তো এইটা যদি এখান থেকে উপরে যায়, আপসাইড যাওয়ার অনেকটা পোটেন্সিয়াল এই স্টকটার মধ্যে আবারও রয়েছে। তো একটা স্টক দেখে নেব, তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক। দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট লার্নিং আমি দেবো কোটাক ব্যাংক, তার জন্য সেপারেট একটা ভিডিও হবে। তো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ডিসকাস করবো, তোমরা সেটাকেও চেক আউট করো ভিডিওতে। লেটার ভিডিও সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, নাহলে হয়তো ভুলেও যেতে পারো যে কী ডিসকাস করলো ওই চ্যানেলটাতে, পরে দেখতে হবে খুঁজে, এরকম যদি যাতে না হয় তো তোমরা আগে থেকে সেখানে বেল আইকনটা সাবস্ক্রাইবার বাটনটাকে প্রেস করে রাখো, ওকে? তো দেখো স্টকটা এখানে আমার রেঞ্জ ক্রিয়েট করা আছে 2014 থেকে 2016, অলমোস্ট 2 বছরে, 2 বছর নভেম্বর থেকে 2 বছর 1.5 বছরের কাছাকাছি 16% রেঞ্জে ঘুরেছে, ব্রেকআউট দিয়ে রিটেস্ট, আবার উপরে গেছে, উপরে গিয়ে ছোট ছোট রেঞ্জ তৈরি করছে। দেখো স্টকটা কীরকম, 2017 মার্চ থেকে 2018 জানুয়ারি, অলমোস্ট 1 ইয়ারের কাছাকাছি রেঞ্জ ক্রিয়েট করে ব্রেকআউট, রিটেস্ট, কন্টিনিউয়েশনে আবার এগেন রিটেস্ট, আবার উপরে, করোনা ফল, রিটেস্ট, সেম এরিয়া, ব্রেকআউট লেভেল, আবার উপরে গিয়ে স্টকটা অলমোস্ট এখানে দেখো, শুধুমাত্র এই জাস্ট পিকটা নোটিস করো, 2020 ডিসেম্বর, 2020 থেকে 21, 22, 23 শেষ হতে চলো 3 বছর, 3 বছর স্টকটা একটা সেম কনসিডারেশন জোনের মধ্যে রয়েছে। তো যদি তোমাদেরকে মান্থলি টাইম ফ্রেমে দেখায়, দেখো দেখো যারা ইনভেস্টার রয়েছে এখানে, তারা এই লেভেল থেকে এখনও পর্যন্ত 0% রিটার্ন, জিরো প্রফিটে আছে, কোনো প্রফিট তারা গেন করতে পারেনি এখনও পর্যন্ত। তো আমাদের কি অবজার্ভ করা উচিত, এই জায়গাটা এটা ডিস্ট্রিবিউশন হবে কি অ্যাকুমুলেশন হবে, এটা আমরা এখনও কোনো কনফার্মেশন দিতে পারবো না। একটা ওয়াইডার রেঞ্জ 25% রেঞ্জের মধ্যে স্টকটা ঘুরছে। দুটো অপরচুনিটি এখানে আমরা দেখতে পারি, হয় আপসাইড ওপর দিকে গেলে ব্রেকআউট রিটেস্টে আপসাইড যাওয়ার পোটেনশিয়াল, অথবা নিচের দিকে হলে ডাউনসাইড যাওয়ার পোটেনশিয়াল অনেকটা স্টকটার মধ্যে আছে। তো অ্যাজ সাচ বুলিশ মার্কেটে আমরা সবসময় আপসাইড পোটেনশিয়ালটা খুঁজবো। এখন মার্কেট অনেকটাই স্ট্রং, নিফটি অল টাইম হাইতে চলছে, কোনো এখনও পর্যন্ত রিভার্সালের সিগন্যাল নেই যে অনেকটা ফলো হবে, এরকম অ্যাজ সাচ কিছু নেই। তো এখান থেকে আপসাইড যাওয়ার পোটেনশিয়াল আছে। আমি জাস্ট এটাকে কোনো বাইসেল রেকমেন্ডেশন ভেবো না, তোমরা জাস্ট লার্ন করার চেষ্টা করো, যে অ্যাকচুয়াল দেখানোর চেষ্টা কী করছে স্যার ভিডিওতে, যে এইভাবে তো যে মার্কেটকে যদি আমরা দেখি আমরা কি করতে পারি ইন ফিউচার। দেখো এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ,
এটা পুরো রেঞ্জ, এটা কোনো মুভমেন্ট নয়, পুরো রেঞ্জের মধ্যে ট্রেড করছে। দেখো এখান থেকে উপরে যাচ্ছে, নিচে আসছে। এই যে জাস্ট 2 মাস 3 মাসের জন্য বাইরে বেরিয়েছিল ফলস ব্রেকআউট দিয়ে, এগেন নিচে, উপরে, নিচে, উপরে, নিচে, উপরে। তো এই যে মিডিয়ান, এই যে মিডিয়ানটা রয়েছে, মিডিয়ান লাইনটা রয়েছে, দেখো মিডিয়ান লাইনটা অলমোস্ট রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ১৮২৭ টাকার কাছাকাছি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল। তো এইটাতে অনেকবার প্রাইস অ্যাকশন হয়েছে। তো দেখো বেশিরভাগ স্টক আপসাইড যাওয়ার ওই এরিয়াটাকে বারবার টেস্ট করার চেষ্টা করছে, মানে ওই এরিয়াটার মধ্যে অনেকটা পোটেনশিয়াল, অনেকটা প্রাইস অ্যাকশন করছে এই মিডল পয়েন্টটাকে। তো এখান থেকে স্টকটা যদি ব্রেকআউট দেয় তো আপসাইড অনেকটা যাওয়ার পোটেনশিয়াল আছে, অল টাইম হাইতে লাগানোর চান্সটা আছে স্টকটার মধ্যে। তো আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে যে রেঞ্জ কীভাবে ক্রিয়েট হয় মার্কেটে। যে এই নয় যে আমি ইনভেস্ট করলাম যে কালকেই আমার টাকা বেড়ে যাবে, এরকম কিছু না। মার্কেট ১ বছর, ২ বছর, ৩ বছর স্ট্রং কনসোলিডেশন জোনে চলে যায়। আর যখন কনসোলিডেশনস ব্রেকআউট দেয় তখন সেখানে একটা হিউজ আপসাইড যাওয়ার পটেনশিয়াল স্টকের মধ্যে হয়ে যায়। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি চাই না আর বড় করতে, তোমাদের দেখতেও সমস্যা হবে কম টাইমের মধ্যে। আমি চাই সবসময় ছোট ভিডিও বানাতে, যাতে তোমাদের কম টাইমের মধ্যে লার্নিংটা বেশি নিতে পারো। তো সেই পারপাসে এই ভিডিওটাকে বানানোর চেষ্টা করছিলাম ছোট, কিন্তু বড় হয়ে গেছে। বাট লার্নিংটা তোমাদেরকে একটা ভালো তোমরা পাচ্ছ এখান থেকে, এটুকু এক্সপেক্ট করতে পারো। দেখো এই যে আরেকবার বলে দিই, এই যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটা স্ট্রং কনসোলিডেশন রয়েছে, এইটা যদি ব্রেকআউট হয় ইন ফিউচার এখানে 20% 30% ইজিলি, এই যে 3 বছরের কনসোলিডেশন ফেজ তোমার 6 মাসে অথবা 3 মাসে এই 20% মুভমেন্ট আপসাইড দিয়ে দিতে পারে স্টকটার মধ্যে। এই হিউজ একটা পোটেনশিয়াল এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মধ্যে রয়েছে। তো এই স্টকটাও আমরা যদি প্রিভিয়াস যেটা চেক করি, যে সবসময় এরকম অ্যাকুমুলেশন ফেস করে উপর দিকে গেছে, আবার নিচে এসছে, আবার উপর দিকে গেছে, নিচে এসছে। এটা একটা করোনা ফল ছিল, এটাকে অ্যাভয়েড করা ভালো। করোনার পরে এখানে আবার কনসোলিডেশন করে আবার ব্রেকআউট। দেখো একবার করে কনসেশন করছে, ওপরে ব্রেকআউট দিয়ে ওই জায়গায় রিটেস্ট করছে। তো তার মানে কি, এই হিস্টোরিক্যাল চার্ট দেখে আমরা দেখতে পারি যে স্টকটা এইখান থেকে এই যে উপর সাইড যাচ্ছে, এখান থেকে উপরে যাচ্ছে, যাবে। তো দেখতে পারি যে ব্রেকআউটও যদি দেয়, একবার রিটেস্ট করে কন্টিনিউয়েশন লেভেলের পর আবার যদি আপসাইড যায় তো আরও ভালো মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি স্টকটার মধ্যে। এখানে দুটো জিনিস হয়, এক সুইং ট্রেডিং অপরচুনিটি আমরা দেখতে পারবো এখান থেকে যদি স্টকটা আপসাইড যায়, আর যদি হয় নিচের লেভেলে এখান থেকে আমরা ইনভেস্টিংও দেখতে পারি। সুইং ট্রেডিংয়ের জন্য ইমিডিয়েট প্রফিট পাবো, ইনভেস্টিংয়ের জন্য আমাদেরকে একটু হোল্ড করতে হয় পজিশনস, আবার ১ বছর, ২ বছর, ৩ বছর। বাট সুইং ট্রেডিংয়ের মধ্যে যদি ব্রেকআউট রিটেস্ট কন্টিনিউয়েশন হয় ইমিডিয়েটলি, আমরা 20-25% রিটার্ন উইদিন 6 মান্থ অর আইদার 1 ইয়ারের মধ্যে পেতে পারি, এরকম একটা প্রবাবিলিটি স্টকটার মধ্যে রয়েছে। তো চলো ভিডিওটা আর বেশি দেরি করবো না। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেকটা কিছু ইনফরমেশন গেইন করলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে যারা অ্যাকচুয়াল শেয়ার মার্কেট শিখতে চায়, কত সহজে কীভাবে মার্কেটটাকে শেখা যায়, তো সেই সব জিনিসগুলো আমি এখানে ডিসকাস করছি, তাদেরও সুবিধা হবে শিখতে এই ভিডিও থেকে। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই, আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে। আর নতুন বছরে সবাই ভালো কাটাও। তো নতুন বছরে নতুন রেজলিউশন নাও যে মার্কেটে আমরা শিখবো, আগে মার্কেট, তারপরে ইনভেস্ট করব। কোনো গ্যাম্বলিং মাইন্ডসেট রাখবো না। মার্কেট খুবই সহজ জিনিস। মার্কেটকে শুধু আমাদের পেশেন্স দিয়ে শিখতে হবে, মার্কেটকে সময় দিতে হবে, অ্যানালিসিস করতে হবে। এই রেজলিউশনগুলো আমাদের নতুন বছরে হওয়া উচিত। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।